আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আরওয়াহের যুগে আমানত সর্বপ্রথম মানুষের কাছে দেন নাই। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতকে আল্লাহর পক্ষ থেকে, আমানত জিনিসটা কেমন দামি, আমানত জিনিসের মর্তবা কত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতটাকে আসমানকে বলছিলেন যে আসমান, আমার পক্ষ থেকে আমানতটা তুমি গ্রহণ করো। এরপরে ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বললেন জমিন গ্রহণ করো। ওয়াল জিবাল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বললেন যে পাহাড় তোমরা আমানতকে গ্রহণ করো। আল্লাহ তাআলা আসমানকে যখন আমানত গ্রহণ করার জন্য প্রস্তাব দিলেন, আসমান বলল, আল্লাহ তাআলা আমরা আমানত কেমন করে গ্রহণ করব? আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে জীবন দেব, আমি তোমাদেরকে বুঝ শক্তি দেব, আমি তোমাদেরকে আনিল ইয়ামিন আনিশ শিমালে শিক্ষা দেব, যে এই কাজ করলে তোমাদের ভালো হবে, এই কাজ করলে তোমরা উন্নতি করবা, এই কাজ করলে আল্লাহকে পাওয়া যায়, আর ওই কাজ করা যাবে না, এটা তোমাদের জন্য মন্দ কাজ। আমি আল্লাহ তুমি আসমানকে জানাই দেব, তুমি আমার পক্ষ থেকে আমানত গ্রহণ করো। আসমান বলল, আল্লাহ তাআলা আমানত জিনিস না, আপনি আমাদেরকে হায়াত দিবেন, আসমানের মূল্য এখন আছে। এই মানুষ আসমানের দোয়াই দিয়ে মানুষ আপনার কাছে ফরিয়াদ করবে, আপনার মূল্য অনেক বেশি, আপনি আমাকে অনেক মূল্যায়িত করেছেন, যখন আমাকে হায়াত দিবেন, আমাকে জীবন দিবেন, আমাকে ভালো মন্দ বোঝার আল্লাহ পাক ক্ষমতা দিবেন, আমি তখন ভালো বুঝতে পারবো না, মন্দ বুঝতে পারবো না, চিরস্থায়ী জাহান্নামের অংশীদার হয়ে যাব। আল্লাহ তাআলা এই আমানত নামক নিয়ামত আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আরদ, এরপর জমিনকে বললেন, আরে আমার জমিন তুমি আমার পক্ষ থেকে আমানত গ্রহণ করো, আমি তোমাকে জীবন দেব, আমি তোমাকে হায়াত দেব, আমি তোমাকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দেব। ও জমিন, তোমার বিশালতা অনেক বেশি, তোমার মধ্যে আমি আল্লাহ নদ নদী সৃষ্টি করেছি, তোমার মধ্যে অনেক বিকলতা সৃষ্টি করেছি, তোমার মধ্য থেকে অনেক মানুষের রিজিক আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ তুমি জমিনের মধ্যে অনেক মানুষের হায়াত, অনেক মানুষের বসবাস উপযোগ্য করে দিয়েছি। এই জমিনের মধ্যে আমি আল্লাহ অনেক নিয়ামত দান করেছি, জমিন তুমি আমানত গ্রহণ করো। জমিন তখন বলল, আল্লাহ তাআলা আমানত নামক নিয়ামত এত বেশি এত বেশি, আমি যখন আপনার হুকুমের ক্ষেত্রে একটু মাত্র ভুল করব, তখন আল্লাহ আপনার পক্ষ থেকে চিরস্থায়ী জাহান্নামে আমাকে যেতে হবে, সুতরাং মাপ চাই আল্লাহ, আমানত আমি জমিনকে দিবেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জিবাল, পাহাড়কে বললেন, আরে পাহাড়, এই জমিনটা যখন তরতর করে কাঁপছিল, ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা আপনার জমিন কম্পন শুরু করেছে, এই জমিনটা কেমন করে স্থির করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই জমিনের মধ্যে ওয়াল জিবাল, পাহাড় প্রেরণ করলেন, পাহাড় পাঠালেন। পাহাড় পাঠানোর পর জমিনটা প্রেরক হিসাবে, প্রেরক বুঝেননি আপনারা, আলপিন বুঝেননি, আলপিন গাললে লোহা, টিন এবং কাঠ একত্রিত হয়ে যায়। জমিনটা যখন তরতর করে কাঁপছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা গেল এই পাহাড়ের এমন ক্ষমতা দিলেন, এই পাহাড় জমিনটাকে স্থির করে দিল। আল্লাহ পাক বললেন যে মানুষ, আমি মানুষকে দেব না, আমি তুমি পাহাড়কে দেব, তুমি আমানত গ্রহণ করো। কেননা মানুষ মাঝে মাঝে বলে পাহাড়ের মতো কঠিন হয় না,
পাহাড় থেকে যখন মানুষ জমিনে গড়াইতে গড়াইতে পড়ে তখন মানুষের জীবন শেষ হয়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বললেন যে তুমি আমানত গ্রহণ করো। পাহাড় বলবো আল্লাহ তাআলা আপনি আমাকে পাহাড় হিসাবে এই জমিনে তৈরি করেছেন, আপনার শুকর গুজার করে আমি শেষ করতে পারবো না। যদি আমাকে হায়াত দেন, যদি আমাকে বুঝ শক্তি দেন, আমি তার ব্যবহার পরিপূর্ণভাবে করতে পারবো না। আল্লাহ তাআলা আপনি আমাকে আমানত দিবেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া হামালাহাল ইনসান, আলমে আরওয়াহের যুগে একটা মানুষ যখন পিঁপড়ার মতো ছিল, অসংখ্য অগণিত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করার আগে আলমে আরওয়াহের যুগে মানুষের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু স্বীকারোক্তি নিয়েছিলেন। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আজকে এই জমিনের মধ্যে যারা কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুনা আল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ, এই মানুষগুলোকে আলমে আরওয়াহের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রথম একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই, আমি কি তোমাদের মালিক নই? আমরা প্রত্যেকটা রূহ সেদিন আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, আল্লাহ তাআলা আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের রূহকে বলেছিলেন যে আমি পাহাড়ের কাছে আমানত দিয়েছিলাম, আমি জমিনের কাছে আমানত দিতে চেয়েছিলাম, আমি আল্লাহ আসমানের কাছে আমানত দিতে চেয়েছিলাম। জমিন গ্রহণ করে নাই, আসমান গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই। হামালাহাল ইনসান, আমি তোমরা মানুষ জাতিদেরকে আমানত দিতে চাই, তোমরা কি আমানত গ্রহণ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহের যুগে যখন মানুষদেরকে এই প্রশ্ন করেছিলেন, তখন আমরা মানুষবাসীরা, আমরা জমিনবাসীরা সেদিন বলেছিলাম আল্লাহ তাআলা আমরা আমানত গ্রহণ করেছি, বলি সুবহানাল্লাহ। মানুষ আমানত গ্রহণ করেছে। এই মানুষ আমানত গ্রহণ করলো, আমানতের মর্যাদা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে সূরাতুল আনফালের 27 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলবেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে খেয়ানত করো না। এরপরে আল্লাহ পাক বললেন যে ওয়া তাখুনু আমানাতিকুম, আর তোমাদের নিজেদের মধ্যে যে আমানতগুলো আছে ওই আমানত তোমরা খেয়ানত করো না। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর আমাদের মধ্যে আবার আমানত জিনিসগুলো কি? আমাদের মধ্যে আমানত জিনিসগুলো কি? এক নম্বরে আমানত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত নামক যে একটা নির্দিষ্ট মেয়াদ দিয়েছেন। আমাদের সমস্ত জীবনটা আল্লাহর কাছে আমানত, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সারাটা জীবন আল্লাহর কাছে আমানত। বলতে পারেন যে আমরা তো বুঝলাম না, আমাদের জীবন আমানত কেমন করে হবে? আপনার জীবনের জন্য আমানত, আপনি যে আপনার বাবার মাধ্যমে আপনি যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন, আপনি বলতে পারবেন না যে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে আব্দুর রহমানের ঘরে, রহিমা বিবির ঘরে আমাকে জন্ম দেন। কেউ এভাবে আল্লাহকে বলছি? আমরা কেউ বলি নাই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে চেয়েছেন বিদায় আব্দুর রহমানের সন্তান হিসাবে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইতেন। সুতরাং আপনি নিজে নিজে জন্মগ্রহণ করেন নাই, নিজেও আল্লাহর কাছে জন্মের জন্য কামনা করেন নাই। যিনি দিছেন তিনি আল্লাহ। এজন্য আপনার সমস্ত জীবনের মালিক হলেন আল্লাহ, বলি সুবহানাল্লাহ। আমরা মনে করি আমি হচ্ছে আমার জীবনের মালিক, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জীবনের মালিক, হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। আর এই হায়াত না তোমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত রাখছেন। এই আমানতের সময়টা কতদিন? কারো 70 বছর, কারো 25 বছর, কারো আরো কম, কারো আরো বেশি, কারো 100 বছর। এরকম একটা নির্দিষ্ট সময় থাকে। এই সময়টা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তার জন্য আমানত। এই সময়টা কেন আমানত? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার মানুষদেরকে নিষেধ করেছেন যে তোমরা আত্মহত্যা করো না, কেননা আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। নির্দিষ্ট একটা সময় যখন তোমাদের শেষ হয়ে যাবে, এই সময়টা শেষ হবার পর আমরা পড়ি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়া ইলাইহি রাজিউন, আবার রবের কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তখনই ফিরে যাবা যখন আল্লাহর হুকুম হবে। এজন্য আত্মহত্যা হারাম। কেউ চাইলে আপনি যদি চান যে আমি আমাকে হত্যা করে ফেলি, বিষ খাওয়ার মাধ্যমে, রশি দিয়ে গলায় ফাঁস লাগানোর মাধ্যমে, আরো বিভিন্নভাবে আত্মহত্যা করে মানুষ দেখা যায়, এটা আত্মহত্যা আল্লাহ পাক এজন্য হারাম করেছেন যে আমি বান্দা তোকে পাঠাইছি, আমি তোকে হায়াত দিয়েছি, আমি তোকে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বাঁচিয়ে রাখবো, তুই কেন আবার নিজে থেকে হত্যা ঘটাবি? এজন্য আল্লাহ তাআলা আত্মহত্যাকে হারাম করেছেন। তো যারা আত্মহত্যা করে তাদের অবস্থায় কোথায়? জাহান্নামে যাবে। যারা আল্লাহর কি করলো? আমানতকে অস্বীকার করলো। কোন আমানতকে অস্বীকার করেছে? আল্লাহ পাক বলছেন যে আমি নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত তোমাদেরকে বাঁচিয়ে রাখবো। এই পেলাম সময়ের হায়াতের একটা আমানত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক আমানতের শিক্ষা দিয়েছেন। এর মধ্যে আপনার আপদামস্তক, আপনার দেহটাও আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। কোনো মানুষ বলে নাই, কোনো মানুষ এটা কামনা করে নাই যে আল্লাহ আমাকে আপনি 6 ফুট পর্যন্ত লম্বা বানাবেন, আয় আল্লাহ আমাকে সুন্দর বানাবেন। কোনো মানুষ আল্লাহর কাছে কামনা করে নাই, কোনো মানুষ আল্লাহকে এই কথা বলে নাই। আল্লাহ তাআলা আমাকে যখন আপনি দুনিয়ার জমিনে সৃষ্টি করবেন, আমাকে যখন পাঠাবেন, সুন্দর কণ্ঠ দিয়ে পাঠাবেন, কোনো মানুষ বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে চেয়েছেন বিদায় এজন্য আপনাকে লম্বা বানাইছেন, আপনাকে কাটো বানাইছেন, আপনাকে সুন্দর বানাইছেন, আপনাকে কণ্ঠওয়ালা বানাইছেন। এটা আল্লাহ নিজে চেয়েছেন। এজন্য আপনার এই দেহের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা দেহের বড়াই করি না, যে আমার হাতের তাপ পড়ে কেউ সামনে টিকতেই পারবে না, মাঝে মাঝে করি না। এই হাত কাল কিয়ামতের ময়দানে এই হাত আপনার পক্ষে দাঁড়াবে, আপনার বিপক্ষে দাঁড়াবে। যদি আপনার এই হাতটা আল্লাহ যে কাজের জন্য বানাইছেন, এই হাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আল্লাহর কাছে দাওয়াত, আল্লাহর কাছে কামনা করার জন্য। এই হাত আল্লাহ পাক আপনাকে বানাইছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই হাত আমার আল্লাহ তাআলা আপনাকে বানালেন তা'মুরুনা বিল মা'রুফ, আপনি ডান দিকে মানুষদেরকে আহ্বান করবেন, নিজে ডানের দিকে চলবেন, সত্যের দিকে চলবেন, এবং ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে মন্দ পথ থেকে বাধা দিবেন। এই মুহূর্তে গান হচ্ছে, আপনি বলবেন যে যুবক ভাইরা গানের দিকে না যে তোমরা আল্লাহর দিকে একটু আসো। এখানে বসে বসে আল্লাহ তোমাদেরকে নাযালাত আলাইহিমুস সাকিনা নিয়ামত দেওয়ার জন্য বসে আছেন। তোমরা আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবেন। এই যে আপনি হাতের ইশারা দ্বারা মানুষদেরকে ডাকলেন, যত মানুষগুলো এখানে আসবে, যতক্ষণ পর্যন্ত থাকবে, যতটুকু সওয়াব আল্লাহ পাক তাদেরকে দিবেন, আপনি আপনার হাত দ্বারা তাদেরকে ডাকার কারণে সমান পরিমাণ সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিবেন। বলে সুবহানাল্লাহ। আর যদি এই হাতের আমানত আপনি খেয়ানত করেন, আপনি নিজে তো মন্দ পথে যাচ্ছেন, সাথে আবার কিছু মানুষকে হাত দ্বারা ডেকে নিয়ে যে আসো আমরা একসাথে গানের মধ্যে যাই, যাত্রার মঞ্চের মধ্যে যাই। এই যত মানুষ গেল, তারা গিয়ে যত পাপ করবে, তাদের পাপের গুনাহ, এবং আপনি যে নিয়ে গেছেন আপনার তো গুনাহ হলো, তাদের গুনার একটা অংশ আপনার গাড়ের মধ্যে আল্লাহ পাক দিবেন। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আপনার হাত আল্লাহর পক্ষ থেকে আমানত, হাতের আমানত রক্ষা করতে হবে। সম্মানিত হাজিরিন, এত নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দান করলেন, কিন্তু বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে না। বান্দা আমানত জিনিসটা আজকে বোঝে না। আপনি শুধু টাকার আমানত, সম্পদের আমানত নিয়ে বসে আছেন। জেনে নেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবানের আমানতের জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে আটকাতে পারেন, আপনার চোখের আমানতের জন্য আটকাতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ক্ষমতার আমানতের জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে আটকাতে পারেন। এজন্য আমানত স্তরে স্তরে বেদে যেগুলো আছে সেগুলো খুঁজে আপনাকে আমল করতে হবে। আজকে শুধু আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়েছেন, কিন্তু দেখা গেল আপনি নামাজের পরেই
মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, আপনার জবানের আমানত আপনি নষ্ট করতেছেন। কথা বলেন ঠিক কিনা? মসজিদে নামাজ পড়েন এজন্য মানুষ আপনাকে সম্মান করে, কিন্তু এই সম্মানকে পুঁজি করে পকেটে রাইকা মুখের পকেট দিয়ে আপনি মিথ্যা কথা বলতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই মেয়ে, আমি নামাজ পড়ি, আমার কথার দাম নাই? তোমাদেরকে দেখলাম না ওই কাজটা তোমরা করতেছো, এইভাবে এই যে আপনি আপনার ক্ষমতা দেখাচ্ছেন, নামাজ পড়েছেন সত্য, কিন্তু আপনার জবানের আমানতদারিতার কারণে এই নামাজ আপনাকে আল্লাহর জান্নাতে দিতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত জিনিসটাকে কাদের কাছে রাখলেন? পাহাড় গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, আসমান গ্রহণ করলো না, গ্রহণ করলো কারা? মানুষ গ্রহণ করছে। এজন্যই মানুষের দাম এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় হারুত এবং মারুত আল্লাহর দুইজন ফেরেশতার কথা বলেছেন। হারুত এবং মারুত এরা জান্নাতি ফেরেশতা। আসমানের মধ্যে তারা থাকতেন। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এ হারুত এবং মারুত আল্লাহর কাছে বলল, আল্লাহ তাআলা, আপনার বান্দারা গুনাহ করে, আপনার বান্দারা খারাপ কাজ করে, কিন্তু নাম জানতেন, ফু ফাক্কার যখন মানুষকে দিতেন মানুষের উপকার হতো। ফেরেশতা তো আল্লাহর অনেক নিয়ামতপূর্ণ জিনিস তারা জানেন, কোন দোয়া পড়লে কোন ফায়দা পাওয়া যায় তারা তো ভালো বুঝেন, যেহেতু ফেরেশতা। জমিনে নাইমা তারা মানুষকে ফু দেন, আল্লাহর ইসিম পড়ে, আল্লাহর নাম পড়ে মানুষের ফায়দা হয়। মানুষের লাইন ধরে গেছে। দেখা যায় না মাঝে মাঝে আমাদের দেশে যাদের ফু ফক্কর দিলে কাজে আসে, শনিবার আর মঙ্গলবার অনেক লম্বা লাইন, পুরুষের থেকে মহিলাদের লাইন বেশি, এরকম হয় না? তো হারুত এবং মারুত যখন জমিনে নামলেন, মানুষকে ফু ফক্কর দেন, মানুষের উপকার হয়, দেখা যাচ্ছে মানুষের লাইন বাড়তেছে, মানুষের সমাগম হয়। নির্দিষ্ট একটা সময় পর তারা আবার আল্লাহর আসমানে চলে যান। আসমানে চলে যাবার পর আবার তারা আসেন, মানুষ তাদের মধ্যে মজমায় ভরপুর হয়ে যায়, কিন্তু তারা বুঝেন না যে আল্লাহ আমাদেরকে বললেন যে জমিনে গেলে আমরা বুঝতে পারবো মানুষকে আল্লাহ কেন মহব্বত করেন। আমরা তো বুঝি না কেন মহব্বত করেন, আমরা তো কিছু খুঁজে পেলাম না। হঠাৎ করে একদিন হারুত এবং মারুতের সামনে যখন তারা দুনিয়ার জমিনে মানুষদেরকে ফু ফাক্কার দিচ্ছিলেন, সুন্দর একজন যুবতী ফু ফাক্কার নেয়ার জন্য আসছেন। হারুত এবং মারুতকে আল্লাহ পাক যখন আসমান থেকে জমিনে নামাতেন, মানুষের সমস্ত খাসিয়ত দিতেন, মানুষের সমস্ত বাপ মূর্তি বোঝার মতো শক্তি তাদের দেহের মধ্যে দিয়ে আল্লাহ পাক জমিনে পাঠাতেন। যেহেতু মানুষের কামরস, মানুষের আবেগ, মানুষের অনুভূতি সব বোঝার ক্ষমতা আল্লাহ পাক দুইজনকে দিচ্ছেন, হারুত এবং মারুতকে। এই সুন্দরী নারী দেখে হারুত এবং মারুতের মধ্যে ঝগড়া লাগছে। ঝগড়া লাগিয়া এক পর্যায়ে একজন আরেকজনকে হত্যার উপক্রম হয়ে গেছে, এবং তাও হয় না, এক পর্যায়ে তারা দুইজন মিটমাট করে দুইজন ইচ্ছা মতো এই নারীর সাথে তারা জিনা করলেন। জিনা করার পর আল্লাহর আসমান থেকে ঘোষণা আসলো, রে আমার ফেরেশতারা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দিলাম। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য আসমানের দরজা কেন বন্ধ করলেন? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, শোনো শোনো, তোমাদেরকে আমি আল্লাহ নূর দিয়ে বানাইছি, তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এমন নিয়ামত দিয়েছি তোমরা দুনিয়ার সব জায়গায় বিচরণ করতে পারো, তোমরা আমার তাসবিহ পড়ো, তোমরা আমার নিয়ামত প্রাপ্ত, তোমরা জান্নাতি। কিন্তু আমার বান্দাদেরকে আমি আল্লাহ আরাম আয়েশের জন্য আমি আল্লাহ সব সুযোগ দিয়েছি। আমার বান্দাদেরকে আমি তোমাদেরকে রিজেকের ব্যবস্থা এমনভাবে করি নাই যে তোমরা কাজ করতে হবে এরপর খাইতে হবে, এটা নয়। তোমাদের কোনো কাজ নাই, তোমাদের কোনো গম নাই, আমার পক্ষ থেকে সব নিয়মে তোমরা ভরপুর, তোমাদের নিজেদের জন্য কোনো চিন্তা করতে হয় না। কিন্তু আমাদের বান্দা, আমার বান্দাকে দুনিয়ার জমিনে তার রিজেকের জন্য কাজে যেতে হয়, আমার বান্দার গমের প্রয়োজন হয়, আমার বান্দার আরামের প্রয়োজন হয়, আমার বান্দার টাকার প্রয়োজন হয়। এই সব কিছু আমার বান্দা নিজে যখন তার রিজেকের প্রয়োজন মাঠে যায়, বান্দা যখন গমের প্রয়োজন গমায়, বান্দার যখন একটা সময় হয়ে যায়, আমি আল্লাহ যখন তার জন্য একজন স্ত্রীর জন্য নির্দিষ্ট একটা সময় দিয়েছি, বান্দা বিবাহ করে, বিবাহের মাধ্যমে হালাল মাধ্যমে তার বিবির সাথে সে তাকে, এটা হালাল মাধ্যমে হয়। কিন্তু আমার বান্দা যারা হালাল মাধ্যমে বিবাহ করে জিনাহের কাজ করে না, তখন আমার বান্দা যখন আমার কাছে চায়, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা, আমাকে রিজেক দাও, আল্লাহুম্মা গফিরলি, আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ আমার বান্দাকে সাথে সাথে মাফ করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু তোমরা ফেরেশতা, তোমাদের রিজেকের প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, কিন্তু এরপরেও তোমরা
বিবাহের মাধ্যম ছাড়া একজন নারীর সাথে জিনা করেছো, সুতরাং এই জায়গার মধ্যে তোমরা দুর্বলতা করেছো, কিন্তু আমার বান্দাকে আমি ওই শক্তি দিয়েছি, বান্দা জিনা করে না, তার চোখের হেফাজত করে, বান্দা মন্দ কথা বলে না, তার জবানের হেফাজত করে, বান্দা খারাপ রাস্তায় যায় না, তার পায়ের হেফাজত করে। এজন্য আমি আমার বান্দা ফেরেশতাদেরকে বেশি মহব্বত করি, বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদের চেয়েও বেশি আল্লাহ বান্দাদেরকে মহব্বত করেন। তারা কারা? যারা তাদের আমানত রক্ষা করে, বলে সুবহানাল্লাহ। এখন বুঝছেন নি আমানত জিনিসটা দামি না কম দামি? দামি না কম দামি? দামি আছে, কথা বলেন ঠিক না? একটু জিকির পড়ি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা, জুড়ে পড়ে, ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইয়াসিন তাহা কামলে ওয়ালা কুরআন কি তাফসীর, ইয়াসিন তাহা কামলে ওয়ালা কুরআন কি তাফসীর, বসির মাহির শাহিদ কাসিম আই সিরাজুম মুনীর নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা। আপনাকে দেখিলে নবী দুজক হয় হারাম, আপনাকে দেখিলে নবী দুজক হয় হারাম, মরণ কালে দিবেন দেখা, মরণ কালে দিবেন দেখা, উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা। তো হাজরিন, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের চেয়েও মানুষদেরকে বেশি মহব্বত করেন। কাদেরকে? যারা তাদের প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের আমানতদারিতার পরিচয় দেয়, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের থেকে বেশি মহব্বত করেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাত বানাইছেন মানুষের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। তো মানুষের জন্য দামি। ওই যে আলমে আরোহা হে যুগে মনে আছেন আপনাদের? পাহাড় গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত জিনিসটা গ্রহণ করেছে তারা। ওয়া হামালাহাল ইনসান, মানুষ জাতি আমানত গ্রহণ করেছে, এজন্য মানুষ জাতি আল্লাহর কাছে দামি। এই মানুষ জাতির মধ্যে যারা আমানত রক্ষা করেছে তাদের মর্যাদা এত বেশি, এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়বারের যুদ্ধের একটা ঘটনা, আল বেদায়া ওয়ান নিহায়াত 6 নম্বর গ্রন্থের 600 পৃষ্ঠার মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আনেন, এবং 4 নম্বর খণ্ডের মধ্যে এই ঘটনাটা পাওয়া যায়। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, সামান্য ইসলাম গ্রহণ করার পর একটু সময় আমানত, মাত্র কিছু সময় আমানত রক্ষা করার কারণে একজন রাখালকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানাইছেন। সুবহানাল্লাহ। শুনবেন নি আপনারা? বলবো আপনাদের, রাজি আছেন তো? আল্লাহর হাবিব যখন খায়বারের যুদ্ধের মধ্যে অবরোধ করলেন মদিনা মক্কার এমন একটা জায়গায় অবরোধ করলেন যে এই দিকে মুসলমানরা অবস্থান করবে, ওই দিকে কাফেররা অবস্থান করবে। এর মধ্যে একজন রাখাল, যিনি ছাগল চড়াতেন, ইনার নাম কিতাবের মধ্যে আসছে আসওয়াদ নামক একজন রাখাল, তিনি
ইহুদিদের একজন মানুষের দিনমজুর ছিলেন, তিনি তার ছাগল চড়াতেন। ছাগল চড়াতে চড়াতে চিন্তা করলেন অবরোধ কেন হলো আর কারা অবরোধ করলেন। এই চিন্তা নিয়ে তাদের এরিয়ার বাহিরে তিনি ছাগল নিয়ে বাইর হয়েছেন। বাইর হয়ে তালাশ করতেছেন যে কেন মুসলমানরা অবরোধ করলেন। খুব খেয়াল করবেন আপনারা। এই রাখাল বের হয়ে দেখলেন মুসলমান সাহাবীদের অবস্থান দেখলেন এবং তাদের কাছে জানতে চাইলেন, আচ্ছা তোমরা মুসলমানরা কেন অবরোধ করলা, আর তোমাদের অবরোধ কে দিয়েছে, কর্মসূচিটা দিয়েছেন কে? তখন সাহাবীরা বললেন যে আমাদের অবরোধ দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই রাখাল তাদেরকে বলতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, তোমাদের বাদশা কোথায়? আমাকে নিয়ে তোমাদের বাদশার সামনে যাও, আমি তাকে দেখতে চাই। তখন সাহাবী বললেন, আমাদের কোনো বাদশা নন, তিনি হচ্ছেন আল্লাহর নবী। বলে সুবহানাল্লাহ। এ রাখাল বলতেছে, আমি তো জীর্ণশীর্ণ মানুষ, একদম নিম্ন শ্রেণীর মানুষ, আমি কিভাবে তোমাদের বাদশার সাথে দেখা করব? তিনি কি রাজি হবেন? তখন সাহাবী বললেন, আমাদের নবী, আল্লাহর নবী এমন একজন নবী, এমন একজন মানুষ, তিনার কাছে ধনী গরিব কিছু নাই, যে চায় সেই তার সাথে দেখা করতে পারে। বলে সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে যার টাকা বেশি তার ঘরের দেয়ালের প্রাচীর বড় বেশি, বাড়ির সামনে গেট, ভিতরে গেট, এরপর পিছনে আরেকটা গেট থাকে, তারপরও তার দেখা পাওয়া যায় না। গরিব শ্রেণীর মানুষ তাকে দেখতে পায় না, ভিক্ষুকরা দেখতে পায় না। 4 নম্বর দলের কর্মচারী ভিক্ষুককে ভিক্ষা দিয়ে বাহির করে দেয়। কিন্তু আল্লাহ পাক তাকে এত সম্পদের মালিক বানাইছেন, মালিক তো বানান নাই, পাহারাদার বানাইছেন, কিন্তু সে মালিক মনে করে দেখা করে না। কিন্তু আপনার আমার নবীর শিক্ষা কেমন ছিল? আমার নবীর সাহাবী বললেন, আমাদের নবীর সাথে সাক্ষাৎ করতে হলে ধনী গরিবের কোনো পরিচয় নাই, কালো সুন্দরের কোনো পরিচয় নাই, একটাই পরিচয়, তার ভিতরে থাকবে রাসূল প্রেম, তার ভিতরে থাকবে আল্লাহর প্রেম, ভক্তি ভয় থাকবে। প্রত্যেকটা মানুষ আমার নবীর সাথে সাক্ষাৎ করতে পারে। এই রাখাল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ করার পর দেখলেন তিনি এমন একজন সুন্দর চেহারাদার মানুষ। তিনি আমাকে ধমক দিলেন না, আমি জীর্ণশীর্ণ মানুষ, রাখাল মানুষ, আমাকে ধমক দিলেন না। আমি যখন প্রশ্ন করলাম আপনারা কেন অবরোধ করলেন, তখন আমার নবী সুন্দর করে জবাব দিচ্ছেন। তখন বলতেছেন যে আপনারা মানুষদেরকে অবরোধ করে হত্যা করবেন। নবী বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন, সুতরাং আমি কোনো মানুষকে হত্যা করতে পারবো না। তাহলে আপনার ধর্মে আসলে লাভ কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি তোমার ধর্মে তোমার বাদশার সাথে সাক্ষাৎ করতে হলে অনুমতি লাগে, তোমার বাদশার সাথে এক কাতারে বসতে তুমি পারো না। কিন্তু আমার ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ধর্মে যখন তুমি আসবা, গ্রহণ করবা, তুমি নেতার সাথে তালে তাল নিয়ে নামাজ পড়তে পারবা না। নেতার সাথে বসে তালে তাল মিলিয়ে বসে এক বৈঠকে বসে তুমি খাবার গ্রহণ করতে পারবা। নেতার সাথে বসে উচ্চ পর্যায়ে মানুষের সাথে বসে তুমি একসাথে হাঁটতে পারবা, তোমার কোনো বাধা নাই। বলে সুবহানাল্লাহ। এই রাখালটা অবাক হয়ে গেল, তখন বলল যে আমি আপনার ধর্ম গ্রহণ করতে চাই। নবীর চেহারা দেখে, নবীর আদর্শ দেখে সে বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার ধর্ম গ্রহণ করলাম। এখন আমার কাজ কি করতে হবে? খুব খেয়াল করবেন, আমি এখন টার্নিং পয়েন্টের মধ্যে আসছি। কেন এই ঘটনাটা বললাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার ধর্ম গ্রহণ করেছি, এই মুহূর্তে আমার প্রথম কাজ কি? খায়বারের যুদ্ধে এই সময়টায় কোনো নামাজের সময় ছিল না, এমন একটা সময় ছিল না যে কাজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুহূর্তে তো নামাজের সময় নাই, অন্য কোনো কাজের সময় নাই, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি যে ছাগলগুলো নিয়ে এই বাদার প্রাচীর থেকে, এরিয়া থেকে আমাদের মুসলমানদের এরিয়ার মধ্যে এসেছিলে, এই ছাগলগুলো তোমার কাছে এখনো তোমার মালিকের আমানত, এগুলো তুমি পরিপূর্ণভাবে তাদের কাছে পৌঁছায় দাও। আর তুমি যদি আমানত পরিপূর্ণভাবে পৌঁছায় দিতে পারো, তোমার দাম বাড়বে। ইয়া রাসূলুল্লাহ, মানিল ইসলামিন আইয়ুন, ইসলামের মধ্যে সবথেকে দামি কাজ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি ঈমান গ্রহণ করে তোমার জীবন নামক আমানতকে
আল্লাহর রাস্তায় কুরবান করতে পারো, এই কুরবানটা তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন নাজাতের উসিলা হবে? আমি তো নামাজ পড়লাম না, আমি তো যাকাত দিলাম না, আমি তো ধর্মীয় কোনো কাজ করলাম না, শুধুমাত্র ইসলামের জন্য জীবন কুরবান দিলে কেন জান্নাতে যাব? তখন আমার নবী বলেন, যারা আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে দ্বীন ইসলামের জন্য জীবন কুরবান করে, আল্লাহ পাক এই কুরবান নামক তার হায়াত নামক নিয়ামতকে আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে এই কালো মানুষটাকে আল্লাহ পাক সুন্দর বানায় দেন। সুবহানাল্লাহ। এই সাহাবী, এই রাহাল আসওয়াদ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। গ্রহণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ময়দানে এক পর্যায়ে যুদ্ধ শেষ হলো। সাহাবায়ে কেরামরা যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদেরকে খুঁজতেছেন, যে কারা শহীদ হলো খুঁজতেছেন। তো তারা সাহাবীরা আলোচনা করতেছেন যে এই মানুষটাকে তো চেনা যায় না, অর্থাৎ তিনি মাত্র ইসলাম গ্রহণ করেছেন, খায়বার যুদ্ধ চলছিল, এই যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করলেন, সবার সাথে তো সাক্ষাৎ হয় নাই। যেমন এই মুহূর্তে হঠাৎ করে একজন মানুষ আমাদের এখানে আসছেন, আমরা কেউ তাকে চিনি না, আমাদের এলাকার না, ইন্তেকাল করার পর আমরা সবাই বসবো না, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় না, অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানুষ জড়ো হয়ে গেছে, কেউ তাকে চিনে না, অপরিচিত মানুষ। তো খায়বারের যুদ্ধে ওই যে রাহাল ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে যখন হত্যা করলো, অর্থাৎ শহীদ হলো, শহীদ হওয়ার পর সাহাবীরা বলতেছেন প্রত্যেকটা শহীদের পরিচয় তো পাইলাম, কিন্তু এই শহীদের পরিচয় তো আমরা খুঁজে পাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মানুষের একদম বীর দেখে বললেন, তোমরা কেন বীর করতেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খায়বারের যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছেন নবীজি, আমরা তো তাদের পরিচয় জানি, কিন্তু একজন মানুষের পরিচয় আমরা খুঁজে পাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রাহালের চেহারা দেখলেন, তখন বললেন, তোমরা কেউ তাকে চিনতে না পারলেও আমি তাকে চিনছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার এই কুরবানিটা, এই শহীদিয়াতটা এত বেশি কবুল করেছেন, আল্লাহর জান্নাতের হুরেরা এই সাহাবীকে, এই রাখালটাকে বরণ করার জন্য প্রতিযোগিতার মধ্যে লেগে গেছেন। সুবহানাল্লাহ। দেখেন, ইনি ইসলাম গ্রহণ করে এই রাখাল কিন্তু নামাজ পড়ে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, শুধুমাত্র একটা কাজ করছে, তার কাছে ইহুদির যে আমানত ছাগলগুলো ছিল, ছাগল চড়াইতে তো বাইর হয়েছে, ছাগলগুলো ফিরাই দিছে, আর ইসলামের জন্য খায়বারের যুদ্ধে শহীদ হয়েছে। সময়টা বড় সংক্ষিপ্ত, অতি অল্প সময়, কিন্তু ভিতরে ছিল হুব্বুল্লাহ, ভিতরে ছিল খাউফুল জালিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের হায়াতটাকে আমরা আমানত মনে করি না আমাদের মনে করি? আমি আপনাদের প্রশ্ন করলাম, বুঝুননি আপনারা? হায়াতটা আমরা নিজের, আল্লাহ আমরা হায়াত দিছেন, এটা আল্লাহর না আমরা মনে করি? হ্যাঁ, যদিও মুখে বলি আল্লাহ, কিন্তু কাজে কর্মে আমরা এটা বুঝাতে চাই যে হায়াতটা তো আমার। এজন্য অনেকে বলি যে নামাজে দেখা টেকা যায় না, আমি তো কাপড় চোপড় পবিত্র না, পাক না, এজন্য মসজিদে আসি না, বিভিন্ন ধরনের অজুহাত দেখান। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াতটা আপনাকে নিয়ামত দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যে মানুষগুলো এই হায়াত নামক নিয়ামতকে আল্লাহর রাস্তায় কুরবান করবেন না, আল্লাহর রাস্তায় কাটাবেন না, এই প্রত্যেকটা মানুষের জবান থেকে কিয়ামতের ময়দানে বের হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ তাআলা যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার হায়াতটাকে কাজে লাগাতাম, নিয়ামত মনে করতাম, আজকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় হায়াতটাকে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। তো যে কথা বলছিলাম, আমাদের আমানতের মধ্যে সব থেকে বড় যে আমানতগুলো হচ্ছে হায়াত, আমাদের আমানত। এই হায়াত আমানতটাকে কোন কোন কাজে লাগাতে হবে, কোন কোন কাজে লাগালে আমাদের ফায়দা হবে? প্রথম যেটা আমাদের দায়িত্ব, যেটা হচ্ছে কু আনফুসাকুম, আল্লাহর কোরআনের আয়াত, হে মানুষেরা তোমরা তোমাদের নিজেদেরকে, কু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে হেফাজত করো, নিজেদেরকে হেফাজত করো। তো আমরা আমাদের নিজেদের আমানতগুলো আমরা রক্ষা করব। নিজের আমানত, আপনার আপদ আমস্তককে আপনি সমস্ত খারাপ থেকে বাঁচিয়ে রাখবেন। আপনি আমানতদারিটা, আপনি আমানতের কাজ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর যত
আদেশ নিষেধ করেছেন, ফরজ ওয়াজিব যেগুলো আছে সেগুলো আপনি পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করবেন, এটা আমানত। এরপরে আমানতগুলোর মধ্যে হচ্ছে এই যে মানুষ আপনাদের কাছে যেগুলো রাখলো এগুলো আমানত, এবং আল্লাহর কোরআনের আয়াত হচ্ছে যেভাবে মানুষ আপনাকে জমা দিছে ঠিক পরিপূর্ণ জিনিসটা তুমি তাকে ফিরিয়ে দাও। এখন আপনাকে কেউ যদি 100 টাকার একটা কালো রঙের নোট দেয় আমানত হিসাবে, আমার এই টাকাটা তুমি রাখো, এই দিন পরে আমি তোমার কাছ থেকে নেব, ইসলামী তাহদিন তামাদ্দু হলো যে নোটটা আপনার কাছে জমা দিছে সেই নোটটা আপনি তাকে ফেরায় দিবেন, এটাই হচ্ছে আমানত। কিন্তু আমরা কি এই কাজটা করি? নোট কোথায় যায়? তা আমানতের ক্ষেত্রে টাকা পয়সার আমানত তো সকলে বুঝি, আমি এগুলো বলবো না। আমি যে আমানতগুলো বলবো, 1 নম্বর আমানত হচ্ছে কথাবার্তার আমানত। কেন? এজন্য আপনার জন্য আরেকজন ভাইয়ের মান সম্মান সবকিছু হচ্ছে আমানত। কথা বলেন কি? আমানত। এখন এই আমানতটাকে আপনি কিভাবে খেয়ানত করেন? যেমন আপনি একজনকে চিনেন, তার সম্পর্কে জানেন, আপনি তার অনুপস্থিতিতে, সে আপনার সামনে নাই, আপনি তার এই খারাপ কথাটা বললেন আরেকজনকে, আপনি আপনার ভাইয়ের আমানতের খেয়ানত করেছেন। আপনি কি করেছেন? আমানতের খেয়ানত করেছেন। এটা হচ্ছে আমানত। একজন মানুষের দোষ আপনি জানেন, সেটা গোপন রাখবেন, এটা আপনার কাছে আমানত, আপনি জানেন এজন্য আমানত। কিন্তু আমরা কি সেটা গোপন রাখি? আমরা যত পারি তাড়াতাড়ি, কেউ যখন বলে অমুক জানোনি অমুক আমাকে এই কথাটা বলছে এবং বলছে কাউকে যেন আমি না বলি, তুমি কাউকে বলবা না, আপনি আরেকজনে বলতেছেন উনি আমাকে কাউকে না বলতে নিষেধ করেছেন, অর্থাৎ তুমিও কাউকে বলিও না। দেখা যায় এই গোপন কথাটা গ্রামের সবাই জানে। এরকম আসে না নাই? এই যে আমানতের খেয়ানত করতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হাজরিন, জীবনটাকে বড় অবহেলায় আমরা কাটিয়ে দিচ্ছি। একটা সময় আসবে জীবন আমাদের কাছ থেকে প্রতিশোধ নেবে, তখন আমরা চাইলেও আমাদেরকে পরিবর্তন করতে পারবো না। পৃথিবীর রং তামাশার মধ্যে ডুবে যাইয়া আজকে আমরা আমাদেরকে এমনভাবে মডার্ন করেছি, এমনভাবে আমরা পরিবর্তন করেছি। আমরা মনে করি জীবন, আমরা মনে করি আমি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বাঁচব, আমার বয়স যখন 40 হবে তখন মসজিদে যাব, আমার বয়স যখন 60 হবে তখন দাড়ি রাখবো, আমার বয়স যখন এই হবে আমি এই কাজটা করব। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর পক্ষ থেকে যখন মৌতের সময়টা আসবে, জেনে নাও তোমাকে একটুকু ডান দিকে নেওয়া হবে না, বাম দিকে নেওয়া হবে না। ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, একদম নির্দিষ্ট জায়গায় যদি আল্লাহ পাক আপনাকে এখানে বসা অবস্থায় আপনার মৃত্যু লেখে থাকেন, আপনি দাঁড়ানোর সুযোগ পাবেন না। যদি আপনাকে দাঁড়ানো অবস্থায় মৃত্যু লেখে থাকেন, এই দাঁড়ানো অবস্থায় আপনার মৃত্যু হবে। সুতরাং আপনি 1 মিনিট আগেও আপনি জানেন না এইখানে বসে বসে আপনার মৃত্যু হবে। আমার নবী এজন্য বলেন আকসিরুজ যিকরা হাজিমি আনিল লাযাতিল মাউত, হে দুনিয়ার মানুষেরা তোমরা বেশি বেশি করে মৌতকে স্মরণ করো, মৌতের স্মরণ তোমাদেরকে গুনাহ থেকে বাঁচায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মুলকের মধ্যে আয়াতে কারিমা নাযিল করলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৌতকে বানাইছি। আল্লাহ এখানে বলেন যে আমি আল্লাহ মৌত বানাইছি। কেন বানাইছি? ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মৌত বানাইছি। এরপরে বলছেন আমি মানুষকে হায়াত দিয়েছি, এবং মৌত এজন্য বানাইছি, মৌতের মাধ্যমে আমি তাকে যে হায়াত দিয়েছি, হায়াতে কাজটা কি? আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু আহসান মানে সম্মানিত, আহসান মানে সুন্দর, আহসান মানে অতি পরিমার্জিত, আসমান মানে আহসান মানে হচ্ছে কামিল, অর্থাৎ আহসান মানে অতি সুন্দর, অতি ভালো এবং গুনাহমুক্ত। এরপরে তার ভিতরে, তার পিছনে, তার বাহিরে সমস্ত ফিতনা ফাসাদ মুক্ত, একদম পরিশুদ্ধ আমল। কে কতটুকু পরিশুদ্ধ আমল নিয়ে তার জীবনটাকে শেষ করে মৃত্যুর মাধ্যমে আমার কাছে ফিরে আসতে পেরেছে,
এজন্য ফিরে আসতে পারবে, এজন্য আমি মৃত্যু তৈরি করেছি। কিন্তু আপনার জীবনে যদি আমানত জিনিসটা না থাকে, আমার নবীর হাদিস হলো লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, আপনার ঈমানও নাই, আপনার আমলও নাই। এজন্য আপনাকে আমানতের দিকে তাকতে হবে। যে কথা বলছিলাম, আমানত জিনিসটাকে আপনি ছোট্ট মনে করেন। আপনার বিবির দোষ মাঝে মাঝে আরেকজনের কাছে আপনি বলেন, আপনি আপনার বিবির সাথে খেয়ানত করতেছেন। অনেক পুরুষের পরিবার নষ্ট হয়ে যায় তার নিজের বিবির দোষ আরেকজনের কাছে বলে। যখন মেয়েটা শোনে আমার স্বামী তো আমাকে নিজে শাসন করতে পারত, কিন্তু শাসন না করে আরেকজনের কাছে যাইয়া আমার দোষটা বলছে, এই দোষ থেকে শুরু হয়ে দেখা যাচ্ছে সংসারগুলো ভেঙে যাচ্ছে। আপনার স্ত্রী আপনার জন্য আমানত, আপনার সন্তান আপনার জন্য আমানত, আপনার সম্পত্তি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমানত। আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন। এই যে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত সময়টা আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত, সময় নামক আমানতকে যদি আপনি ওয়াজের মধ্যে কাটান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে যখন তার ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ফজরের সময় যখন দুনিয়ার বাসীর ফেরেশতারা আল্লাহর আসমানে যখন যাবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যখন আল্লাহ পাক জানতে চাইবেন আমার বান্দার অবস্থা কেমন দেখে আসবা, তখন এই ফেরেশতাগুলো বলবে আল্লাহ তাআলা আপনার বান্দাদেরকে দেখেছিলাম এইভাবে ঠান্ডার মধ্যে অপেক্ষা করে আপনার বান্দারা দিনের নসিহত শুনতেছে। আল্লাহ যখন বলবেন আমার বান্দারা এত আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে ত্যাগ করে কেন ঠান্ডার মধ্যে মাহফিলে বসলো? আল্লাহ তাআলা আপনার বান্দারা হেদায়েত প্রাপ্ত হতে চায়, আপনার বান্দারা নিয়ামত প্রাপ্ত হতে চায়। আল্লাহ তাআলা আপনার এমনও বান্দা বসে আছে যে বান্দার ঘরে খাবার নাই, খাজে নাই, কিচ্ছু নাই, তারপরে বসে আছে। কেন বসে আছে? আল্লাহ আপনাকে খুশি করতে চায়। ফেরেশতারা যখন আপনার এই অবস্থাগুলো আল্লাহর কাছে বলবেন, একটা একটা করে যখন পৌঁছাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নুজুলের রহমতের আগে আগামীকালকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বসতে হবে এই নিয়তে আমি কিছু শিখব। আজকে নোয়াগাঁওয়ের পক্ষ থেকে এই যে মাহফিল আয়োজন করা হয়েছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য যে মুর্দেগানদের রিসালা সব মুর্দেগানদের জন্য দোয়া হবে মুর্দেগানদের জন্য, আর ওয়াজ হবে জিন্দাদের জন্য। জিন্দা মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হবে, আর মুর্দা মানুষগুলো নাজাত প্রাপ্ত হবেন। নাজাত বুঝেননি? অর্থাৎ তিনারা কবরে আরামে থাকবেন, শান্তিতে থাকবেন। এজন্য এখান থেকে আমরা দোয়া পাঠাবো। আর আমাদের জন্য নসিহত হচ্ছে কবরে যাবার আগে আমরা যেন পবিত্র নিয়ামত প্রাপ্ত বান্দা হতে পারি, এজন্য ওয়াজের আয়োজন। যখন ওয়াজের আয়োজন করে আমরা সবাই বাড়িতে অবস্থান করলাম, তাহলে আমাদের ওয়াজ থেকে আমরা কিছু নিতে পারলাম না। ওয়াজের আয়োজন করে ওয়াজ থেকে কিছু নিতে হবে। ওয়াজের আয়োজন করলাম, বাড়িতে বসে থাকলাম, আমি দিয়েছি এত টাকা, শেষ, আমার দায়িত্ব শেষ, তা নয় ভাই। আপনি ওয়াজের আয়োজন করেছেন, নিশ্চয়ই ভালো কাজ করেছেন, কিন্তু ওয়াজে বসে উলামায়ে কেরামদের নসিহত যখন শুনবেন, আপনার মাধ্যমে পরিবর্তন আসবে। আপনি যখন নিয়ামত বুঝতে শিখবেন, তখন ওয়াজ শোনাও সফল, ওয়াজ দেয়াও সফল। এখন আমরা ওয়াজ সফল করি মানুষের জমায়েতের মাধ্যমে, নিজেদের পরিবর্তনের মাধ্যমে নয়। ওয়াজের আয়োজন করলে হাজার হাজার মানুষ আমরা আয়োজন করতে পেরেছি, মানুষ আসছেন, এটা ওয়াজের সফলতা নয়। এ ওয়াজ থেকে এবছর এত মানুষের প্রয়োজন নাই। শুধুমাত্র একজন মানুষ যখন একটা নিয়ামত শিখে যাবেন, একটা আমালিয়াত শিখে যাবেন, এই যে আমি আপনাদের সামনে আমানত জিনিসটা বলতেছি, যদি একজন মানুষ এই মুহূর্ত থেকে আমানতের শিক্ষা নেন, আমানতদারি হয়ে যান, তাহলে আজকের ওয়াজ সফল হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওয়াজে আসলাম, কোন হুজুর লম্বা ঠান দিয়েছেন, কোন হুজুর মাইক ফাটাইছেন, এই চিন্তা করি, কিন্তু কিছু নিয়ে যেতে হবে এই চিন্তা আমরা করি না। আমি আপনাদের এলাকার ভাই, কঠিন কথা বললেও আপনারা আমাকে আগামীকালকে পাইবেন বলতে পারেন, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সঠিক কথা পৌঁছে দেয়া। ইল্লাল্লাহর জিকির কান দিয়ে মাইক ফাটাইয়া দেয়া, এটা পারা যায়, আমাদেরও গলা আছে, কিন্তু মাইক ফাটাইয়া তো আমার কোনো ফায়দা হবে না। যদি মাইক না ফাটাইয়া আপনাদের হাতে পায়ে ধরে আপনাদেরকে একটা আমলের কথা আমি শিক্ষা দিতে পারি, আর আপনারা শিখতে পারেন, তাহলে আমার কথা বলাও সফল, আপনাদের শোনাও সফল। আমরা নিয়ামত নিয়ে যাব, রাজি আছি তো? বলে ইনশাআল্লাহ। হাত তোলা দিয়ে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা আমাদের এই বাবা ভাইদেরকে আপনার আমানত নামক নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। সকলে বলি আমিন।
তো যে কথা বলছিলাম, আমরা এমন একটা নিয়ামত পেয়েছি, যেই নিয়ামতটা আসমান জমিন পাহাড় গ্রহণ করে নাই, আমরা গ্রহণ করেছি। এজন্য ফেরেশতাদের থেকে আমাদের মূল্যায়ন অনেক বেশি। তো আপনার জীবনের মধ্যে ইবাদতের আমানত আপনাকে রক্ষা করতে হবে, আপনার পরিবারের আমানত রক্ষা করতে হবে। একজন মানুষ আপনাকে গোপন কথা বলেছে, ভাই এটা আমানত, কাউকে তুমি বলবা না, এই আমানত আপনাকে রক্ষা করতে হবে। একজন মানুষের সৌন্দর্য দেখেছেন, এই সৌন্দর্য আল্লাহর জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। এই সৌন্দর্যকে অন্যায়ভাবে, খারাপভাবে, বিদ্রূপ মন্তব্য করে যখন আপনি প্রচার করবেন, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে আটকে যাবেন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে সূরাতুল মুলকের পড়ে আল্লাহ পাক বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখবেন আহসানু আমালা, উত্তম আমলগুলো কি। আল্লাহ দেখবেন না আপনি কত বছর নামাজ পড়েছেন, আল্লাহ দেখবেন না আপনি কতটুকু দান করেছেন, আল্লাহ দেখবেন কতটুকু ভালো দান করেছেন, কতটুকু মন মানসিকতা সুন্দর নিয়ে দান করেছেন, এটা দেখবেন। তো সম্মানিত হাজিরিন, আমানতের মধ্যে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এর মধ্যে যে কথাগুলো বললাম, আমাদের সময় নামক যে আমানত, একটা সময় যখন হয়ে যাবে, বয়স যখন আপনার 60-এর মধ্যে পড়ে যাবে, তখন আপনি চাইলেও এই ঠান্ডার মধ্যে ফজরের নামাজে ওযু করতে পারবেন না, আপনার গরম পানির প্রয়োজন আছে। এজন্য যুবক অবস্থায় এই যুবক আপনার জন্য আমানত। আপনি যুবক, আপনার যেই শক্তি আছে এটা আপনি আমানত মনে করতে হবে। অনেক যুবক বয়সী মানুষ, তারা তৃতীয় লিঙ্গের, যাদেরকে আমরা হিজড়া বলি, আসে না নাই? আমাদের সমাজে আসে না নাই? এই তৃতীয় লিঙ্গের একজন 25 বছরের মানুষের, আপনার আমার মতো যুবক সে হতে পারত, হয়তো যুবতী হতে পারত, নয়তো যুবক হতে পারত যদি আল্লাহ পাক তাকে পাঠাতেন। কিন্তু দেখেন, এই 25 বছর আপনার আমার সমান বয়সী, আল্লাহ পাক রব্বুল আলামিন না দিছেন তাকে পরিপূর্ণ পুরুষের শক্তি, না দিছেন পরিপূর্ণ একজন নারীর শক্তি। কিন্তু এই জায়গার মধ্যে যদি আপনি একটু বিবেক কাটান, একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাকে ওই মানুষের মতো না বানাইয়ে আমাকে একজন পরিপূর্ণ যুবক বানাইছেন, আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ যুবতী বানাইছেন, আলহামদুলিল্লাহ। এই যে নিয়ামত, এই নিয়ামতটাকে আপনি আমানত যদি মনে করেন, তাহলে শুকরিয়া করবেন কার? আল্লাহর। কার? আল্লাহর। আর আমরা শুকরিয়া আদায় করি কার? ফেসবুকের। শুকরিয়া আদায় করি কি? অমুকের তমুকের। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। হাজিরিন, আমানতের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আপনি আমানত রক্ষা করবেন। মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করানো তিনার জন্য আমানত। জুমার খুতবায় বসে মানুষকে দ্বীনি আলোচনা করবেন, সেটা তিনার জন্য আমানত। মসজিদের সভাপতি, মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের ক্ষতি কোথায় হচ্ছে, উন্নতি কোথায় হবে, সেগুলো তিনাকে রক্ষা করা তিনার জন্য আমানত। আপনি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে হালাল ব্যবসা আপনাকে করতে হবে, এই ব্যবসা আপনার জন্য আমানত। আপনি 10 টাকায় মাল খরিদ করেছেন, আপনাকে আপনার খরচ রক্ষা করে হয়তো 12 টাকা, হয়তো 15 টাকা বিক্রি করবেন। ওই জায়গার মধ্যে আপনি 50 টাকা বিক্রি করতেছেন, আপনার ব্যবসার আমানত আপনি নষ্ট করতেছেন। জবাব দিতে হবে কার কাছে? কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে। ব্যবসার ক্ষেত্রে আপনাকে আমানত রক্ষা করতে হবে। এরপরে একজন মানুষের একটা সাক্ষ্য, আপনি একজন মানুষের একটা সাক্ষী, আপনি মনে করেন 30 বছর আগে সাক্ষী রেখে গেছেন, তখন জমির দলিল টলিল হয় নাই, মৌখিক সাক্ষী দিয়ে গেছেন। 30 বছর পর যার পক্ষে সাক্ষী ছিল, সে মানুষটা মোটামুটি টাকা পয়সা কম, দুর্বল হয়ে গেছে। আর যে জমিটা দখল করতে চায় তার টাকা পয়সা বেশি, আপনি কিন্তু সাক্ষী। ওই জায়গার মধ্যে ওই মানুষের পক্ষে সাক্ষ্য না দিয়ে যার টাকা পয়সা তার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন, এই জায়গার মধ্যে আপনি সাক্ষী নামক আমানত নষ্ট করেছেন। জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আপনার সাক্ষীর ক্ষেত্রে আমানতদারিটা রক্ষা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য উসিলা খুঁজবেন, যে আমার বান্দাকে তো আমি জান্নাত 8টা, জাহান্নাম 7টা। কথা বলেন, জান্নাত কয়টা? 8টা। 8টা জান্নাত আল্লাহ কাদের জন্য বানাইছেন? মানুষদের জন্য বানাইছেন। তো এই জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সারাটা জীবনের মধ্যে খুঁজতে থাকবেন যে তার কোন কাজটা একমাত্র আল্লাহর জন্য হয়েছে। মসজিদের মধ্যে মোটরের ট্যাঙ্কি লোড হয়ে গেছে, পানি পড়তেছে, এই মুহূর্তে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি যদি মনে করেন আল্লাহর ঘরের
কারেন্টের বিল বেশি হয়ে যাবে, আল্লাহ তাড়াতাড়ি যাই আপনি মোটরটা বন্ধ করলেন। এই যে একটা আল্লাহর ঘরের বিল বেশি উঠে যাবে, চিন্তা করেছেন কি আল্লাহকে খুশি করার জন্য। এটা ছোট কাজ, এটা কিন্তু বেশি কাজ না। আপনি মসজিদের ইমাম সাহেব খাদিম সাহেবকে বলছেন, খাদিম সাহেব মোটরটা বন্ধ করুন, উনি হয়তো খেয়াল করতেছেন না। এই যে কাজ করছেন এটা হচ্ছে ভালো কাজ। এটা কি কাজ? ভালো কাজ। এটার জন্য আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে। আর জেনে রাখুন, আপনি যদি যতক্ষণ পর্যন্ত মানুষের আমানতের খেয়ানত করবেন, যার আমানতের খেয়ানত করেছেন সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। কঠিন ওয়াজ এখন আপনাদেরকে করতে হবে। মানুষের আমানত জিনিসটা কি? একজন মানুষ চাইলে সুন্দরভাবে চলাফেরা করতে পারতো, তার সেই সামর্থ্য আছে, কিন্তু আপনি তাকে তার সৌন্দর্য নষ্ট করে তাকে ক্ষতির মধ্যে পালাইছেন। সমাজ দেশে এগিয়ে যাচ্ছে, আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু এই মানুষটাকে আপনি সাদা কাপড়ের দাগ দিছেন। মানুষটাকে সমাজের সুন্দর সমাজ থেকে টেনে এনে নোংরা সমাজের মধ্যে দিছেন। ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তার ইজ্জত নামক আমানত নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার দান করেও আপনি জান্নাতে যেতে পারবেন না, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর পন্থায়, আপনার পন্থায় নয়। এখন যদি কইন যে আল্লাহর পন্থায় আর আমরার পন্থার মধ্যে পার্থক্য কিটা? আমরার পন্থা হইল ওলা লন্ডন থাকি একজনে 10,000 টাকা আপনারা দিছেন, ও টাকাটা অমুক মানুষের নিয়ে দিবাই। একটু আঞ্চলিক ভাষায় কই আপনারা বুঝবা, ঠিক আছে নি? 10,000 টাকা দিছেন আপনার কাছে, অর্থাৎ যারে দিবা এই মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নাই, তিনি স্মার্ট মোবাইলও চালাইন না, এটা বুঝই না, টেলিফোন বুঝই না, এলা আছে না মাঝে মাঝে হয়তো। 10,000 টাকা দিছেন আপনি তান্ডে নিয়ে পুষাই দিবার লাগে। এই জায়গার ক্ষেত্রে আপনি কিতা করলাম, কিন্তু সরল মানুষ, মোবাইল বুঝেন না, ব্যাংক বুঝেন না, আপনি 2,000 টাকা দিলা, দিয়ে বাকি 8,000 টাকা কোথায়? আপনার ভিতরে এই যে আমার কোটের পকেট, এই পকেটে। আপনি আমানত নষ্ট করছেন তো। এটা আমানত না খেয়ানত? কথা বলেন, এটা আমানত না খেয়ানত? আমানত না খেয়ানত? এটা আমরা করব, এটা করব আমরা। এই যে একজন মানুষের আমানতের খেয়ানত আপনি করছেন, আল্লাহ জেনে রাখুন কাল কিয়ামতের ময়দানে এই মানুষটা নামাজি না, এই মানুষটা হজ করে নাই, এই মানুষটা আপনার মতো স্মার্ট মোবাইল চালাতে পারে নাই, মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিন্তু কিয়ামতের ময়দানে এই যে আজকে সে 10,000 টাকা পাইলে তৃপ্তি করে সন্তানদেরকে নিয়ে হয়তো 1 মাস সে খাইতে পারতো, আপনি তার সুখ খেড়ে নিয়েছেন। কিয়ামতের ময়দানে এই মানুষটাই আপনাকে আটকা দেবে, এই মানুষটার জন্য আপনি জাহান্নামে যাবেন। এজন্য এই ক্ষেত্রে আমাদের আমানতদারিতা রক্ষা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিহ্বা আমার, জিহ্বা আমার, আমি জিহ্বাকে খাওয়াই। কিভাবে? এই যে ঠান্ডা লাগতেছে, ঠান্ডা পানি কেউ খায় না, চায় যে গরম চা গরম পানি খাইতে। কেন? জিহ্বাটা যাতে ভালো থাকে। কিন্তু জিহ্বা আপনার, আপনি জিহ্বাকে খাওয়ান, কিন্তু জিহ্বাটা বলে মানুষের কথা। আমার কথা বুঝছেন আপনারা? বুঝেননি? আপনি আজকে সকাল থেকে এখন রাত্র প্রায় 9:30টার কাছাকাছি এই জিহ্বা দিয়ে আপনার কথা কতবার চিন্তা করেছেন? এই হাদিসটা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের অতিথি চলে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন। আল্লাহ নবী হঠাৎ করে সাহাবীদেরকে বলতেছেন, আখবিরুকুম, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে একটা সংবাদ দেব? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সংবাদ দিবেন? নবীজি বললেন, এই মুহূর্তে আমি একজন জান্নাতি মানুষ তোমাদেরকে দেখাতে চাই, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই তোমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ নবী বলেন, এই মুহূর্তে যিনি মসজিদের মধ্যে প্রবেশ করবেন তিনি হলেন জান্নাতি। কিছুক্ষণের মধ্যে আল্লাহর হাবিবের একজন সাহাবী প্রবেশ করলেন, তারা দেখলেন। এরপরে কিছুদিন পর আবার আল্লাহ নবী বললেন, আখবিরুকুম, আমি কি তোমাদেরকে আজকেও জান্নাতি একজন মানুষকে দেখাবো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। দেখা যাচ্ছে একজন সাহাবী প্রবেশ করলেন, আল্লাহ নবী ইশারা দিয়ে বুঝাইলেন তিনি জান্নাতি। সাহাবীরা অবাক হয়ে গেলেন। গত কিছুদিন আগে নবীজি যে মানুষটাকে জান্নাতি বলেছিলেন, আজকেও দেখা যায় ওই সাহাবীকে জান্নাতি বললেন।
এভাবে আরো কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আখবিরুকুম, আমি কি তোমাদেরকে খবর দেব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন খবর দিবেন? নবীজি বললেন, আমি তোমাদেরকে জান্নাতি একজন মানুষকে দেখাতে চাই। সাহাবীরা অপেক্ষা করলেন, দেখা যাচ্ছে একজন সাহাবী মসজিদে প্রবেশ করেছেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর পর বিগত 2 দিন আমরা যাকে দেখেছি মসজিদে প্রবেশ করেছে আপনি তাকে জান্নাতি বলেছেন, আজকেও দেখলাম ওই সাহাবীকে আপনি জান্নাতি বললেন। নবীজি গো, জানতে চাই এই সাহাবী কেমন করে জান্নাতি হলেন আমাদের একটু বলে দেন। আমার নবীজি বললেন, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী, আর তোমরা তোমার একজন অপরজনের ভাই। আল মুসলিম আখুল মুসলিম, তোমরা তোমাদের মুসলমান ভাইয়ের কাছ থেকে জেনে নিও আমি তাকে কেন জান্নাতি বলেছি। সাহাবায়ে কেরামরা এই দিন থেকে ওই সাহাবীদেরকে একটু লক্ষ্য করলেন, গোপনভাবে তাকে পর্যবেক্ষণ করতেছেন। খুঁজে দেখেন ওই সাহাবী কোন কাজটা ভালোভাবে করেন, কোন ভালো কাজ তিনি করেন, আর কোন কারণে আল্লাহ নবী তাকে জান্নাতি বলছেন। তারা সাহাবীদেরকে গোপনভাবে তাদেরকে সিআইডি, বুঝেন তো, সিআইডির মতো খোঁজ করলেন, যে দেখেন তিনাকে তারা দেখতেছেন কিভাবে কোন কাজ করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা দেখেন। কিন্তু সাহাবীরা অবাক হয়ে গেলেন, দেখলেন এই সাহাবী স্বাভাবিক অবস্থায় সময় মতো নামাজ পড়েন, তিনার রিজিকের জন্য কাজ করেন, এরপর রাতের বেলা ঘুমান, এই শেষ। সাহাবীদের মাথার মধ্যে চিন্তায় ঘুরপাক খাচ্ছে। নবীজি জান্নাতি বলেছেন, নবীজির কথা তো মিথ্যা হতে পারে না। মিথ্যা হতে পারে না। কিন্তু আমরা যাকে দেখছি নবী তো তাকেই জান্নাতি বললেন, কিন্তু এই মানুষের মধ্যে তো অতিরিক্ত কোনো আমল আমরা দেখি না। তিনি তো ঠিকমতো নামাজ পড়েন, রিজিকের কাজ করেন, রিজিক অনুসরণ করেন, কিন্তু এরপর জান্নাতি হয়ে গেলেন। নবীর সাহাবীরা এই সাহাবীকে বললেন যে, ভাই আমরা তোমাকে এভাবে লক্ষ্য করতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতি বললেন, কিন্তু আমরা আজ পর্যন্ত খুঁজে পেলাম না কেন তোমাকে জান্নাতি বললেন। এই সাহাবী বললেন, ওয়াল্লাহি আমার সাহাবীরা, আমার ভাইরা, ও আল্লাহ নবী, সাহাবীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি বলেছেন, কিন্তু আমি তো আমার কাছে জান্নাতি কোনো গুণ দেখতেছি না। তবে আমার কাছে একটা কাজ আমি যেটা করে থাকি, প্রতিদিন যখন রাতের অন্ধকারে খাবার দাবার খেয়ে আমি যখন ঘুমের বিছানায় যাই, আমি তখন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমি কতটা কাজ আমার জন্য করেছি। কো আনফুসাকুম, আল্লাহর কোরআনের আয়াত, যে আমি আমার জন্য কতটুকু কাজ করেছি, আমি মানুষের জন্য কতটুকু করেছি, আমি ভালো কাজ কতটুকু করেছি, মন্দ কাজ কতটুকু করেছি। আমি যখন দেখি আজকের দিনে আমার মন্দ কাজ বেশি হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা এই মন্দ কাজগুলো আমি করেছি, আপনি আমাকে মাফ করে দেন। এবং আমি দেখি মানুষের জন্য কত ভালো কাজ করেছি, মানুষের জন্য কত ক্ষতির কাজ করেছি। আমি যদি দেখি আজকের দিনে আমার জন্য আমার ভাইয়ের ক্ষতি হয়ে গেছে, আমি তার পিছনে গীবত করেছিলাম, আমি তার সম্পত্তির মধ্যে লোভ দিয়েছিলাম, আগামী দিন আমি যাইয়া তার কাছে ক্ষমা চাই যে ভাই তুমি আমাকে মাফ করে দাও, এভাবে তোমার ক্ষতিটা করেছি, তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। পরের দিন এভাবে আমি যখন ঘুমাতে যাই, আমি খুঁজে দেখি আমার আজকের গুনার পরিমাণ কমে আসতেছে, যে আজকে আমি কম গুনাহ করেছি। এরপর আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আমার গুনার পরিমাণটা কমেছে, আপনি আমাকে নেকি আরো বাড়াই দেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এরপরে আমি যখন দেখি আমার জীবনে আর গুনাহ নাই, অর্থাৎ আজকের দিনে আমি কতটুকু ভালো কাজ মন্দ কাজ এভাবে করতে খুঁজে দেখা যায় আমার মন্দ কাজ আর নাই, আমার ভালো কাজ আছে, আমি তখন আমার কাছে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা আপনি আমাকে অহংকারী বানাইয়েন না, যে আমি নামাজ বেশি পড়ি, আমি ভালো কাজ করি, আমি তো ভালো মানুষ, আয় আল্লাহ আমার ভিতর থেকে আপনি অহংকার দূর করে দেন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই কাজটাই আমি করি, আর কোনো কাজ করি না। অর্থাৎ এই হাদিসের টার্নিং পয়েন্ট, মূল বিষয় হলো এই সাহাবী কাজ যেটা করেন নিজেকে নিয়ে চিন্তা করেন, হু আনফুসাকুম, নিজেকে নিয়ে চিন্তা করেন। হাদিসের ভাষা হচ্ছে ইহতিসাব, আত্মসমালোচনা। এখন আমাদের জিহ্বা, এই যে কথা বলছিলাম, জিহ্বা আমার, কিন্তু বলে মানুষের কথা। আর আমার নবীর সাহাবী শিক্ষা দিলেন, তোমার জিহ্বা তোমাকে নিয়ে চিন্তা করবে। জিহ্বা নামক আমানতকে তুমি যদি তোমার জন্য ব্যয় করতে পারো, হেফাজত করতে পারো, ওয়াল্লাযীনা হুম, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল
মুমিনুর মধ্যে আয়াতে কারিমা নাজিল করলেন, যারা তাদের জবানের হেফাজত করতে পারে তারা জান্নাতি। আর জবান থেকে যত গুনাহ হয়, সব থেকে বেশি যে গুনাহ আমরা করে থাকি সেটা হচ্ছে আমানতের খেয়ানত। আজকে আমরা এখানে যারা আসি, আমরা ওয়াদাবদ্ধ হই যে আজকে থেকে আমরা কখনো কোনো মানুষের কথা সমালোচনা করব না, মানুষকে নিয়ে চিন্তা করব না। আমি মাঝে মাঝে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না, সাসা আপন পান বাসা, আছে না নাই? তো এটা মুখে বলি কিন্তু বাস্তবে আমরা করি না। আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হলাম, কখনো মানুষের কথা বলবো না, আমরা আমাদের নিয়ে চিন্তা করব। রাজি আছেন তো? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. استغفر الله ان الله غفور رحيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوة الا بالله العلي العظيم. প্রত্যেকে মন থেকে আমরা তওবা করি। আজকে জুমার রাত, আগামীকাল শুক্রবার, মনে আছে তো আপনাদের? না ভুলে গেছেন? আগামীকাল কি? শুক্রবার। আর জুমার রাত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করে, বলে সুবহানাল্লাহ। এজন্য জীবনের শেষ রাত মনে করে জুমার রাতে মন থেকে আমরা একটু আল্লাহর কাছে তাওবা করি, পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, সবাই দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل على سيدنا مولانا محمد عبدك رسول النبي المصطفى. اللهم يا حي يا قيوم برحمتك استغيث. আল্লাহ তাআলা জুমার রাত তোমার মায়ের বান্দারা কোরআন ও হাদিসের আলোচনার মধ্যে সে বসে আছেন প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করে। আয় আল্লাহ, আমরা যেখানে বসে আছি কেউ আমাদেরকে কোনো টাকা দেবে না, কেউ আমাদেরকে পেট ভরে খাওয়াবে না, কিন্তু তোমার বান্দারা একটাই উদ্দেশ্য নিয়ে বসে আছেন, কোরআন এবং হাদিসের আলোচনা থেকে আমাদের জীবনে আমরা কিছু নিয়ে যাব। আল্লাহ তাআলা গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমরা যারা হাত বাড়িয়েছি তোমার দুয়ারে আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমরা জেনে না জেনে বুঝে না বুঝে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে সগীরা কবিরা যত গুনাহ করেছি মনি, আজকের জুমার রাতের উসনায় আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, হৃদয়ের গভীর থেকে দোয়া করি মনি, আমাদের কলেজার টুকরা মা বাবাদের মাফ করে দাও। আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। এই যে ঠান্ডার মৌসুম, আল্লাহ আমরা যখন শিশু ছিলাম, মায়ের কোলে ছিলাম, আমাদের মা বাবা এই ঠান্ডার মধ্যে আমাদেরকে আরামে রাখতে যাইয়া নিজেরা ঠান্ডা খেয়েছেন। আল্লাহ নিজেরা আমাদের জন্য কত আরামের ব্যবস্থা করেছেন। আল্লাহ, আজকে যাদের জনম দুঃখী মা বাবা কবরে, আল্লাহ আমরা তাদেরকে কোনো আরামের ব্যবস্থা করতে পারি না। দুনিয়ার সব খবর নিতে পারলেও অন্ধকার কবরের খবর আমরা নিতে পারি না। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে জনাব জাহাঙ্গীর সাহেব, তিনার আম্মার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, তোমার বান্দাকে মাফ করে দাও।
আল্লাহ তোমার বান্দি ব্যক্তিগতভাবে আমাকে অনেক মহব্বত করতেন, আল্লাহ তোমার বান্দির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এমনি করে এলাকার যত মর্দেক আনন্দকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকে দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করে দিও। আখিরে গুজারিশ মুনিব, মৌতের অন্তিম মুহূর্তে শয়তান যখন আমাদের ঈমান হারা করার জন্য আসবে, আয় আল্লাহ কঠিন শয়তানকে তাড়িয়ে দি তোমার হাবিবের নূরানি চেহারা আনোয়ার দেখি দেখি আমাদের জবানের মধ্যে মধুর কালিমা পড়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।